আপনি যদি সরকারি জবের অ্যাপ্লিকেশন করতে চান সেক্ষেত্রে আপনি অধিকাংশ জায়গায় দেখবেন যে যখন আপনি ছবি এবং আপনার সিগনেচার আপলোড করতে চান সেক্ষেত্রে আপনাকে বলবে যে 300x300 পিক্সেলের একটি ছবি আপলোড করার জন্য এবং আপনি দেখতে পাবেন যে আপনার যে সিগনেচারটা আছে সেই সিগনেচারটা দেখেন যে 300x80 পিক্সেলের হতে হবে এবং ছবিটা অবশ্যই কালার হতে হবে। তো আমাদের কাছে অধিকাংশ সময় যে ছবিগুলো থাকে কম্পিউটারে বা মোবাইলে সেক্ষেত্রে দেখবেন যে অধিকাংশ সময় পাসপোর্ট সাইজের ছবি থাকে এবং সাইন অনেক সময় আমরা স্ক্যান করে বা ছবি তুলে আমাদের কম্পিউটারে ঢোকাই, আমরা কিন্তু ওইটা রিসাইজ করা থাকে না এবং এই সাইজের বাইরে যখনই আপনি ফাইল আপলোড করতে যাবেন তখন কিন্তু ফাইলটি আর আপলোড হয় না। তো এই জটিলতা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা দেখব যে অনলাইন টুল ব্যবহার করে কিভাবে আপনি খুব সহজেই আপনার ছবি এবং সিগনেচারকে রিসাইজ করে নিতে পারেন। তো সেক্ষেত্রে আমরা একদম সিম্পল একটা টুল নিয়ে কথা বলবো এবং একটা অ্যাডভান্স টুল নিয়ে কথা বলবো। অ্যাডভান্স টুলের অনেকগুলো সুবিধা আছে, যেমন অনলাইন থেকে অনেক সময় যদি আমি সিম্পল টুল দিয়ে একটি ছবি রিসাইজ করি তাহলে আমার ছবিটা কেমন হয়ে যাবে দেখেন, এরকম চ্যাপ্টা টাইপের হয়ে যাবে, যেটা আসলে ভালো দেখাবে না। কিন্তু অ্যাডভান্স টুলটা দিয়ে যখন আমরা কাজ করব তখন এক্স্যাক্টলি আমার পূর্বের ছবির মতোই কিন্তু হবে। তো চলুন আমরা শুরু করি। তো ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ফলে বিভিন্ন রকম টিউটোরিয়াল পাবেন যেগুলো আপনার বাস্তব জীবনে অনেক উপকারী, সেগুলো অবশ্যই দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো আমি যদি দেখেন এই টেলিটকের ওয়েবসাইটটাতেও যাই অথবা যে কোনো জায়গা থেকে, এখানে তারা একটি টুল সাজেস্ট করছে, এটাই আমরা প্রথমে দেখব। ক্লিক হিয়ার টু ওপেন অনলাইন ইমেজ রিসাইজার টুল, এটার উপর ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের প্রথম যে ওয়েবসাইটটা আছে দেখেন PicResize.com, এটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। এইটা ব্যবহার করে আপনি রিসাইজ করতে পারবেন, কিন্তু ওই যে বললাম একটা জটিলতা হবে। তো আমি এখন এখান থেকে ব্রাউজ এই বাটনটার উপরে ক্লিক করব। ব্রাউজের উপর ক্লিক করলে আপনার ছবিটা যেখানে আছে, যেমন আমি যদি দেখাই আমার ডেস্কটপে এরকম একটি ছবি আছে, এটা কিন্তু পাসপোর্ট সাইজের একটা ছবি। এই ছবিটার উপর যদি আমি মাউসটা রাখি তাহলে আমি দেখতে পাবো দেখেন এটা ডাইমেনশন 450x570, অর্থাৎ 300x300 কিন্তু না। তাহলে এখন আমি এটা কি করব? তো এটার জন্য আমি এখান থেকে ব্রাউজের উপরে ক্লিক করব, করে ডেস্কটপ থেকে ওই যে ছবিটা দেখিয়ে দিব। মোবাইল দিয়ে আপনি করতে পারবেন। এই ছবিটা আমি ওপেনের উপরে ক্লিক করলাম। ক্লিক করলে আমার এই ছবিটা এখানে দেখেন আপলোড হলো। আপলোড হওয়ার পরে দেখেন এই ছবিটা এখানে নিচের দিকে গিয়ে এখানে বিভিন্ন রকম অপশান রয়েছে, কত পার্সেন্ট স্মলার হবে। এখানে আছে কাস্টম সাইজ। কাস্টম সাইজে যাওয়ার পর এখানে যে 300 পিক্সেল এবং এখানেও দিবেন 300 পিক্সেল, যেহেতু তারা এই যে 300x300 দিতে বলছে তো সেই সাইজটা আপনি দিয়ে দিলেন 300x300, ঠিক আছে। দেওয়ার পরে আপনি ইমেজ কোয়ালিটি এখান থেকে বেস্ট দিয়ে দিলেন। জেপিজি ম্যাক্সিমাম ফাইল সাইজ যদি আপনি দিয়ে দিতে চান, যেমন এখানে তারা বলছে 100 কিলোবাইটের বেশি হবে না, সেক্ষেত্রে আপনি 100 দিয়ে দিতে পারেন। আই এম ডান রিসাইজ মাই পিকচার, এটার উপর যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে সেভ টু ডিস্ক এটার উপর যদি ক্লিক করেন তাহলে আপনার ছবিটা ডাউনলোড হবে। এবং ওই যে জিনিসটা একটু আগে আমি বললাম দেখেন এই ছবিটা কিন্তু এরকম চ্যাপ্টা হয়ে গেছে। বাস্তবে কিন্তু আমার ছবিটা এরকম ছিল, কিন্তু যখন আমি রিসাইজ করলাম সেই ছবিটা কই সেটা দেখেন, এই যে এইটা দেখেন এটা কিন্তু চ্যাপ্টা হয়ে গেছে। তাহলে কিন্তু আমার পারপাস সার্ভ হচ্ছে না, মানে সার্ভ হচ্ছে কিন্তু সুন্দর হচ্ছে না। তো এই জটিলতা থেকে মুক্তি পেতে আমি একটি অ্যাডভান্স টুল ব্যবহার করব। একইভাবে আপনি যদি এখান থেকে সাইনটা দেখেন, আমার এই যে সাইনটা এটা দেখেন 466x200, এটাও যদি আপনি রিসাইজ করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনার এই জটিলতায় পড়তে হবে। এরকম চ্যাপ্টা টাইপের হয়ে যাবে। এই সাইনের যে ওয়াইড হাইটটা মোটা বড় হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে না। তো অ্যাডভান্স টুলটি কোনটা সেটা আমরা এখন দেখব। অ্যাডভান্স টুলটি ব্যবহার করার জন্য আপনি গুগলে গিয়ে সার্চ করতে পারেন অথবা সরাসরিও আপনি যেতে পারেন। যেমন আমি যদি গুগলে গিয়ে লিখি যে ফটো রিসাইজার, লিখলাম, লেখার পরে দেখেন অ্যাডোবি, অর্থাৎ আমরা যে অ্যাডোবি ফটোশপ ইউজ করি, অ্যাডোবি ইলাস্ট্রেটর ইউজ করি, তো সেইটারই অরিজিনাল ওয়েবসাইট। আপনারা হয়তো যাদের অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটরের এক্সপার্ট তারা কিন্তু এই রিসাইজটা সহজে করে নিতে পারবেন, কিন্তু সবার কম্পিউটারে এই সফটওয়্যারগুলো থাকে না। সফটওয়্যারগুলো বেশ এক্সপেন্সিভ এবং ইনস্টল দেওয়া বেশ ঝামেলার। তো আমি এই অ্যাডোবির ওয়েবসাইটটাতে যেতে পারি, অথবা আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশনে, ওখান থেকে আপনি যেতে পারবেন। আমি এটার উপরে ক্লিক করলাম। তো এই ওয়েবসাইটটি ব্যবহার করার জন্য আপনার একটি অ্যাকাউন্টের প্রয়োজন হবে। স্বাভাবিক অবস্থায় আপনি ইমেজ রিসাইজ করতে পারবেন, কিন্তু যখনই আপনি এটা ডাউনলোড করতে যাবেন তখনই আপনাকে অ্যাকাউন্ট খোলার জন্য সে বলবে, এবং এটা সহজ খুবই অ্যাকাউন্ট খোলা। তো আমি যদি এখান থেকে সাইন ইনের উপরে ক্লিক করি, আপনার যদি গুগল অ্যাকাউন্ট থাকে ওইটা দিয়েও আপনি এখানে সাইন ইন করতে পারবেন। তো আমি এখানে সাইন ইনের উপরে ক্লিক করলাম।
ক্লিক করার পরে আমি অ্যাকাউন্ট ক্রিয়েটও করতে পারি, অথবা আমার যে এক্সিস্টিং গুগল আছে সেখান দিয়েও আমি এটা লগ ইন করতে পারি। আমি কন্টিনিউ উইথ গুগলের উপরে ক্লিক করলাম, আমার যে কোনো একটি গুগল অ্যাকাউন্ট এখান থেকে আমি সিলেক্ট করলাম। এখন দেখেন এটা আমার সামনে চলে আসছে, আমি এখান থেকে এটা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পরে দেখেন এখানে বিভিন্ন রকম কিন্তু অপশান রয়েছে। আপনি যদি এখানে অপশানগুলো খুঁজে না পান তাহলে আপনি আবার কি করবেন, এই যে ফটো রিসাইজার এখানে গিয়ে এই যে ফ্রি ইমেজ রিসাইজার এখানে ক্লিক করবেন। এটা এভাবে লগ ইন থাকুক, অসুবিধা নেই। এখন এই দেখেন আমার যে অ্যাকাউন্টটা এখানে চলে আসছে। আমি এখন আপলোড ইওর ফটো এটার উপরে ক্লিক করলাম। এখানে ছবিটা আমি আপলোড করব, আমার ডেস্কটপে আছে, এই যে ছবিটা আপলোড করছি। এখন দেখেন এখানে রিসাইজ ফর, এই যে আমি যাব কাস্টমে যাওয়ার পরে দেখেন এখানে আমি 300 দিব। 300 এখানে আমি 300 লিখলে অটো দেখেন এখানে 380 হবে, কারণ এটা অ্যাসপেক্ট রেশিও লিঙ্ক করা আছে। আমি এই লিঙ্কটা ভেঙে দিব, দিয়ে এখানেও আমি 300 দিয়ে দিব, ঠিক আছে। এখন দেখেন এইটা এই পেজটা 300x300 হয়েছে। এই ছবিটা এখন আমি ধরে এইভাবে রাখতে পারবো। এখন কিন্তু আমার এই ছবিটা বড় হচ্ছে না, জাস্ট পিছনটা দেখেন রিসাইজ হয়েছে। এখন এইভাবে আমি সুন্দর করে রাখতে পারবো। রাখলাম। এখানে দেখেন ডাউনলোডের উপরে আমি এখন ক্লিক করব। ডাউনলোডের উপর ক্লিক করলে খুব সহজে আমার ইমেজটা কম্পিউটারে ডাউনলোড হয়ে গেল, এবং আপনি দেখতে পাচ্ছেন আগের ছবিটার মতো কিন্তু এটা চ্যাপটা হয়ে যায়নি, খুব সুন্দর হয়েছে। যেমন আমি যদি আমার আগের ছবিটা ওপেন করি আর এটা দিয়ে ওপেন করে দুইটা জায়গায় দেখাই, ওয়ার্ডে গেলাম, মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে দেখেন ডাউনলোডে যাই আমি। এইটা হচ্ছে আগের সেই নর্মাল সফটওয়্যার দিয়ে আমি রিসাইজ করছিলাম অনলাইন। দেখেন এটা আমি একটু বড় করলে বুঝতে পারবেন। আর আমি পরে যেটা নিলাম এইটা দিয়ে দেখেন এটা কিন্তু অরিজিনাল ছবির মতো রয়েছে, এবং এটা কিন্তু চ্যাপটা হয়ে যায় নাই। দেখেন খুব সুন্দর কিন্তু রয়েছে, চ্যাপটা হয় না। কিন্তু এটা দেখেন কেমন চ্যাপটা হয়ে গেছে, এবং এটা ছবির অ্যাসপেক্ট রেশিও ঠিক ছিল। এবং আমাদের অরিজিনাল ছবি কোনটা তাহলে আরও ক্লিয়ার হবে বুঝতে। এই যে অরিজিনাল ছবি ছিল আমাদের এইটা, দেখেন এইটার মতো এইটা হয়েছে, শুধুমাত্র এটা একটু যেহেতু 300x300 একটু জুম করে নিয়েছি আমার ছবিটা, আর এটা কিন্তু জুম কম ছিল। একইভাবে আমি যদি সাইনকে রিসাইজ করতে চাই সেক্ষেত্রে আমি কি করব, এটা রিলোড দিলাম পেজটা, ঠিক আছে। দেওয়ার পরে এখান থেকে আমি ব্রাউজার উপরে ক্লিক করলাম। আমার সাইনটা যেখানে আছে, আমার ডেস্কটপে একটি সাইন এরকমভাবে আছে, সাইনটা আমি এখান থেকে ওপেন করলাম। এইটাও আমি একটি কাস্টম করব, সেটা হচ্ছে তারা বলছে 300 দিয়ে এটা আমি লকটা ভেঙে দিব, দিয়ে এটা 80 করে দিব। এখানে 801 হয়ে গেছে, 80 দিব। তো এখন দেখেন এই লকটা ভেঙে যাওয়ার পরে আপনি এইটা এভাবে সুন্দর করে রাখতে পারবেন, ঠিক আছে। অথবা আপনি দেখেন এটা জুম আউটও করা যায়। এখন আমি এটা ডাউনলোড করব। ডাউনলোড করলে দেখেন এটা চলে আসছে, এবং এটা আপনি খুব সহজেই আমার ডাউনলোড ফোল্ডারে যদি আমি যাই, অথবা এখানে ইনসার্ট করি ডাউনলোড থেকে, এই যে এইটা কিন্তু খুব সহজে আমি যে কোনো জায়গায় ইউজ করতে পারবো, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন যে এই সাধারণ ওয়েবসাইট এবং অ্যাডোবি ওয়েবসাইটের মধ্যে পার্থক্য কী। অ্যাডোবি দিয়ে অনেক সুন্দরভাবে ফ্রিতে কাজটা করা যায়, জাস্ট একটা অ্যাকাউন্ট খুলে নিলেই আপনার হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।